নমস্কার, কেমন আছেন সবাই? তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে সারাদিনটা কেমন করে কাটাই না কাটাই সবটাই শেয়ার করবো আপনাদের সাথে। সবাইকে অনুরোধ করব যে স্কিপ করবেন না, দয়া করে পুরো ব্লগটি দেখবেন আর সুন্দর করে একটা কমেন্ট দিয়ে আমাকে আপনাদের বাড়ি যাওয়ার সুযোগ করে দিয়ে যাবেন। চলুন তাহলে শুরু করা যাক। এই দেখুন, মা সবজি টলিওয়ালার কাছ থেকে কিনলো আজকে। আমার মাজাটা ব্যথা তো সেই কারণে এখন আমি বাজারে যেতে পারছি না, আর সেজন্য টলিওয়ালার কাছ থেকে নেওয়া হয়। তো এই সবজিগুলো এখন কাটতে বসবো। এই যে ক্যাপসিকামটা দিয়ে, বিট দিয়ে আর আলু দিয়ে, পেঁপে দিয়ে একটা তরকারি হবে। আর যে আমগুলো দেখালাম না, একটা বোন আমাদের বাড়ি দিয়ে গেছে, যে ওদের বাড়িতে আম গাছ আছে, তাই আম পড়েছে, তা আমগুলো দিয়ে গেছে। তা মাকে বললাম, মা আমি আমগুলো কেটে দিই, তুমি একটুখানি আচার বানিয়ে রেখো। তাই মা ওইটা দিয়ে আচার বানিয়ে রাখবে। তাই জন্য আমি এখন সবজিগুলো মাকে একটু কেটে দিচ্ছি। আর একটা হচ্ছে যে আমার মাজা ব্যথাটা অনেকটা কম আছে, মানে ডাক্তারের ওষুধগুলো কাজ হয়েছে, ডাক্তার ঠিকঠাক বুঝেই ওষুধ দিয়েছে। তাই আমি মাকে বলছি, মা ডাক্তার আর এমনি ডাক্তার হয় না, ডাক্তার মানে সত্যিই ভগবানের অর্ধেক রূপ। দেখো মা আমাকে একটুখানি দেখলো, মাজায় হাত দিল, আমার মুখের কথা শুনলো আর বুঝে গেল যে এই ওজনের জন্য হচ্ছে বা এই শিরার থেকে হচ্ছে, ঠিকঠাক ওষুধ দিয়ে দিল। তাহলে বোঝো মা, ডাক্তার এমনি ডাক্তারই হওয়া যায় না। তো ডাক্তারের মতন ডাক্তার হতে গেলে, মানে ডাক্তারের মতন ডাক্তার যারা হয় তারা হাত, মানে গায়ে হাত দিলে বুঝতে পারে। তো এই দেখুন আমগুলো আমি সব কেটে নিলাম। আর এটা হচ্ছে লতি। যেহেতু আমি এখন ভাত খাচ্ছি না, তাই মা একটু সবজি নিচ্ছে। এইসব সবজিগুলো তো আমাকে একটু বেশি করে খেতে হবে, ভাত যেমন খাচ্ছি না তেমন আমাকে তো সবজিটা খেতেই হবে, তাই না? তো সেই কারণে আমাকে একটুখানি সবজি খেতে হবে। আর শ্যামা চালটা তো পুরো মানে কি বলবো, ওটা তো ভাত নয়, ওটা একদম সেই, ওটা খাওয়াও যায়, জল খাও তো একই ব্যাপার, জলের মতন কাজ করে। কিন্তু ওটা খেলে ওর সাথে সবজি টবজিগুলো খেতে হয়, মাছ সবজি এগুলো খেতে হয়। তো যাই হোক, আমি মাকে তরি তরকারি কেটে দিয়ে ওপরে চলে এসেছি। আর আজকে যেহেতু মাজার ব্যথাটা কম আছে, সেজন্য এই দুদিন তো আমি ভালো করে ঝাড়ফাট দিতে পারিনি, আপনারাও দেখেছেন। তো সেই জন্য আজকে আমি একেবারে ওপরে ঘরটা সুন্দর করে ঝাড়টাট দিয়ে, ছাদ ফাদ ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়ে, গাছে জল টল দিয়ে তবেই নিচে যাব। এখন আমি সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে, শরীর ভালো না থাকলে না কিছুই ভালো লাগে না। আমার দুদিন মানে মাজা এতটা ব্যথা হয়েছিল, আমি এই যে এখন কত সুন্দর মাজাটাকে নিচু করছি, উঁচু করছি, হেলছি, তাও আমার কোনো কিছু মনে হচ্ছে না। কিন্তু আর এই দুদিন যা কষ্ট পেয়েছি কি বলবো আপনাদের, মানে আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছিলো, এত কষ্ট পাচ্ছিলাম। তো যাই হোক, মানে এই 3 দিন আমি খাওয়া কন্ট্রোল করে, কিন্তু অনেকটা নিজের শরীরটাকেও হালকা লাগছে। ডাক্তার তো বলেই দিল খাওয়া বন্ধ করতে হবে। এবার ডাক্তার খাওয়া বন্ধ করতে বলেছে বলে যে আমি খাওয়া বন্ধ করে দেবো তা তো না, খাবার খেতে হবে। শ্যামা চালের ভাত যেমন আমি খাবো, তেমন আমাকে কিন্তু অন্যান্য খাবারও খেতে হবে। ভাতটা যেমন আমি ত্যাগ করেছি, সেরকম ধারা আমাকে অন্য কিছু খেতে হবে। একদম ভিটামিন টিটামিন কমে গিয়ে আর এক ধরনের রোগ হয়ে যাবে, তাই না? তো সেই জন্য খাবারটা খেতে হবে, তো অন্যান্য খাবারগুলো খেতে হবে। তো যাই হোক, এবার আমি ঘর ফর ঝাঁট দিয়ে চলে আসলাম এখন হচ্ছে গাছে জল দিতে। তো গাছটায় জল দিয়ে যাব, এমনভাবে জলগুলো পাইপ দিয়ে দিই আমি, আমার দুদিন গাছে জল না দিলেও হয়। একবার আমি জল দিতে দিতে উঠি, আবার যখন নামি জল দিতে দিতে নামি। তাতে অসুবিধা হয় কি, ওই জলগুলো দিতে দিতে উঠলে টেনে নেয়, নামার পথে আবার আর এক চালান দিয়ে দিই, তাহলে বেশ অনেকটা জল হয়ে যায়। আর এখন তো টানের দিন, এখন একটুখানি গাছে ভালো করে জল দিতেই হবে, না দিলে গাছগুলো শুকিয়ে যাবে, দিয়ে এত কষ্টের লাগানো গাছ সব শেষ হয়ে যাবে। তো গাছগুলোকে তো শেষ করতে দেওয়া যাবে না, তাই না? তাই জন্য একদম থই থই করে জল দিয়ে যাচ্ছে। আর আমাকে গাছের দোকান থেকেও বলেছিল, আপনি যদি গাছে একেবারে থই থই করে জল দিয়ে দেন একদিনে, তাহলে আপনার 2 দিন 3 দিন না দিলেও কোনো অসুবিধা নেই। আর এই দেখুন, আমি দেখাতে ভুলে গেছি, এই যে এই গাছটা জবা ফুলটা দেখুন এই রকম হয়েছে, কি সুন্দর থোপা একটা পঞ্চমুখী জবা হয়েছে না? তো এটা পঞ্চমুখী জবা বলে না থোপা জবা বলে, যাই হোক আমি জানি না। দিয়ে তারপরে দেখুন এখন আমি হচ্ছে, এই যে আমি এখন নিচে যাচ্ছি, আর ওর তো
দেখতেই পেলেন তখন আমি পুরো ঘর পরিষ্কার করে জল দিয়ে খেতে দিয়ে ওর পাখাটা চালিয়ে দিয়ে আমি চলে গেলাম, কারণ দিনের বেলা ওর পাখা না চালিয়ে দিয়ে গেলে না আমি মানে একদম গরমে হাঁপাই। তাই জন্য আমি দিনের দুপুরটা চালাই, আবার বন্ধ করে দিই রাত। টান টান করে চলে আসলাম, মাথাটা মুছলাম, চুলটা এখনও খুলিনি, খুলবো পরে। এখন খাবো, খিদে পেয়েছে। তো চলো, আজকে ব্যথাটা অনেক কম আছে, অনেক কম। ব্যথাটা কম আছে বলে ওপরে কাজগুলো সেরে আসলাম। এটা কিন্তু ভালো করে করতে পারিনি না। তো চলো, দেখো শ্যামা চাল, এটাই আমি খাচ্ছি, এটাই খাবো, খেলে ওজনটা কমবে। উচ্ছে চাল সাথে শশা নিয়েছি, শশাও খাবো। এভাবে খেলে ওজন অনেক কমে, অনেক কমে। শ্যামা চালের ভাত যদি কেউ খেতে পারে, ভাতটাকে পুরো ত্যাগ করে দিয়ে যদি শ্যামা চালের ভাত কেউ খেতে পারে, তাহলে অনেক ওজন কমে। কিন্তু সাথে ডিম খেলে হবে না, ডিমের কুসুম বাদ দিতে হবে, আর তৈলাক্ত খাবারগুলো বাদ দিতে হবে। তাছাড়া তুমি তরকারি বাতি দিয়ে শ্যামা চালের ভাত দিয়ে খাও, অনেক উপকার হয়। এই যে আমি খাওয়া দাওয়া করে চলে আসলাম আমার ছেলেপিলে নিয়ে এসি ঘরে। এই ঘরে আমরা সারা দুপুরটা শুই, আর সারা দুপুরে এত গরম লাগে, এসিতে না থেকে কোনো উপায় নেই। তো আর ওদেরও খুব কষ্ট হয়, আর এসি চালালে না পাখাও চালাতে হয়, তাহলে এসির ওপর কম চাপ পড়ে আর ঘরটাও খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়। আর এই দেখুন, এইটা হচ্ছে সন্ধেবেলায়, আর দেখুন কি অবস্থা। সন্ধে না, ঠিক এই বিকালের থেকে একটু বেরিয়ে হয়েছে, মানে সন্ধ্যের আগের মুহূর্তেটা। দেখুন এসি ঘরে কি অবস্থা, এর জ্বালায় আমাদের এসি চালানোর কোনো উপায় নেই। এই যে এসি চালাবা 14 বার ঘর থেকে ঢুকবে আর বেরোবে, এই হচ্ছে ব্যাপার। বন্ধুরা এখন রাত্রিবেলা, রাত্রি এখন প্রায় 10টা বাজে, আর আমি খাবো এখন মুড়ি আর পটল পোড়া আর একটু ডাল নিয়েছি, এই দিয়েই খাবো। আর একটা কথা, সেটা হচ্ছে আমার না দুপুরের পর থেকে, মানে ওই যে খাওয়া দাওয়াটা সেরে আসলাম, তারপর থেকে ডাক্তারের তো ওষুধ খেলাম, খাওয়ার পর থেকে না আমার পেটের খুব মানে গন্ডগোল না, একটু পটি হচ্ছে বারে বারে, ঠিক আছে। তো আমার মনে হয় ডাক্তারের ওষুধের দ্বারাতেই এটা হচ্ছে, হ্যাঁ, না হলে হওয়ার কি কারণ আছে, তাই না? তো ওষুধের জন্যই আমার হচ্ছে, মানে পটিটা মনে হয় পরিষ্কার হচ্ছে, মানে কিছু প্রবলেম হয়েছিল যার জন্য আমার মাজা ব্যথাটা আরও বেশি করছিল। তো ডাক্তারের ওষুধের দ্বারা এটা হচ্ছে। তো সেজন্য পরে আর আমি আর ব্লগ করতে পারিনি, শুয়েছিলাম, ওআরএসে জল টল খেলাম, দিয়ে এখন একটু সুস্থ হয়েছে, একটু খিদে খিদে পাচ্ছে, তাই মা বললো একদম না খেয়ে থাকলে শরীর খারাপ করবে, তাই মুড়িটা খা, ঠিক আছে, তাই খাচ্ছি। আর ওদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানেই শুয়ে আছি। তো আর কিছু দেখানোর মতো নেই, এবার শুয়ে পড়বো সবাই, রাতও হচ্ছে, ভিডিওটা এডিটিংও করতে হবে। তো চলো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে। চলো টাটা, বাই, গুড নাইট।